সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হলো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের চলতরিত অধ্যায়ের। তোমাদের নিশ্চয় মনে আছে যে এই অধ্যায় থেকে আমরা বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ, তারপরে তুল্য রোধ, শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ, এইগুলো দিয়ে আমরা কিন্তু অঙ্ক পড়েছিলাম আজকে। এবং তোমাদের বলাও ছিল সেটা হলো যে পরবর্তীতে বিভিন্ন ওয়াট, অর্থাৎ বাসাবাড়িতে যে বৈদ্যুতিক বাল্ব থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, বৈদ্যুতিক মোটর থাকতে পারে, তারপরে কি বলবো, ল্যাপটপ, কম্পিউটার, এইসবগুলো ব্যবহার করার ফলে কি পরিমাণ বিদ্যুৎ আমরা খরচ করি এবং কি পরিমাণ বিদ্যুৎ বিল দিতে পারি তার একটা সম্ভাব্য হিসাব কিন্তু আমরা নিজেরা বাসাতে বসে বসে বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই ধরনের সমস্যা নিয়েই আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। দেখে নাও, আমরা একটা বর্তনী আঁকিয়েছি, নিশ্চয় মনে পড়ছে এই ধরনের বর্তনীর অঙ্ক আগে করা হয়েছে। এখানে 220 ভোল্ট বিভব পার্থক্য রয়েছে। 220 ভোল্ট উৎস থেকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়েছে আই, এবং সেটা বের হয়ে দেখো বিভিন্ন রোধের মাধ্যম দিয়ে সেটা আবার পুনরায় কিন্তু তড়িৎ কোষের ভিতরে প্রবেশ করছে। তাহলে এখন প্রশ্নটা হলো কি, দেখো বর্তনীটি দৈনিক 6 ঘন্টা চালু রাখলে প্রতি ইউনিট 5 টাকা হিসাবে, প্রতি ইউনিট অর্থাৎ 1 ইউনিট 5 টাকা হিসাবে ডিসেম্বর মাসে কি পরিমাণ বিদ্যুৎ বিল আমরা দিতে পারি সেটা বের করবো। তো এটা বের করার আগে অবশ্যই আমাকে হিসাব করতে হবে যে এটা বের করতে হলে আমাদের ক্ষমতা বের করতে হবে, তার আগে তুল্য রোধ বের করতে হবে, বিদ্যুৎ প্রবাহ যদি বের করতে পারি, বিভব পার্থক্য বের করতে হবে। এই ধরনের সমস্যাগুলো আসার পরে শেষ পর্যন্ত আমাদের বিল কেমন আসে বের করা হবে। তো দেখে নাও, এখানে 12 আর 6 এই দুইটা রোধ কিভাবে যুক্ত মনে পড়ছে? এই দুটো রোধ হলো কি সমান্তরাল সমবায়ে যুক্ত। তার আগে যদি আমরা একটু আরো কাজ করে নিই, যে ধরি R1 সমান 12 ওমেগা, তারপরে R2 সমান 6 ওমেগা, তারপরে R3 সমান কি 5 ওমেগা, তারপরে R4 সমান R4 এটা, R5 কে যদি আমরা এটা কাউন্ট করি তাহলে 4 ওমেগা, এবং R5 সমান 5 ওমেগা। এখন প্রশ্ন, স্যার এই ঝামেলা দরকারটা কি? হ্যাঁ, তাও হতে পারে। তুমি যদি বুঝতে পারো যে 12 আর 6 হচ্ছে সমান্তরালে যুক্ত, তারপরে 4, 5 হলো কি সমান্তরালে যুক্ত, সেই দুটা রোধের পরিবর্তে একটা একটা করে রোধ তুমি পাবে। সেই রোধগুলো পরবর্তীতে এখানে একটা রোধ পেলে, একটা রোধ পেলে, আর একটা রোধ, তাহলে 3টা রোধ কিসে যুক্ত থাকলো? 3টা রোধ এখন যে সবগুলো শ্রেণীতে যুক্ত থাকলো। তারপরে আমরা তুল্য রোধ বের করে নিতে পারি। আবার অনেকেই মনে করে যে স্যার আমরা যদি R1, R2, R3, R4, R5 ধরে নিয়ে সেভাবেও বের করা যেতে পারে। তো এখন দেখে নিই তাহলে R1 আর R2 কিভাবে যুক্ত রয়েছে। R1 এবং R2 এর তুল্য রোধ, R1 আর R2 তুল্য রোধ হলো 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2। এবার 1/R1, R1 এর মান কত? 12। R1 এর মান আমরা 12 ধরেছি, তাহলে এখানে লিখবো 1/12 প্লাস 1/ কত আসছে? 6। এখন এই দুটাকে আমরা লসাগু করে নিই। 12 এর লসাগু নিশ্চয়ই 12, 12 মিলে গেলে থাকলো 1, আর এখানে কত? 6 দুখানে 12, তাহলে 2 পেলাম। তাহলে আসছেটা কি? 3, 12। এটা মান কার পেলাম? 1/Rp এর মান পেলাম। তাহলে এটাকে এবার আমরা উল্টিয়ে দিই, তাহলে অতএব Rp সমান 12 আর ডিভাইডেড বাই থাকবে কত? 4। আমরা এই দুটা রোধের পরিবর্তে আমরা রোধ পেলাম শুধু 4 ওমেগা, একটা রোধ পেলাম। এরপরে এইরকম ঠিক চিত্রটা দেখো, এইটা অর্থাৎ 4 আর 5
4 আর এই 5টা আবার কিন্তু সমান্তরালে যুক্ত। তাহলে এখান থেকে আমরা বের করে নেব এবার যে এটা একটু মুছে দিলাম। এখন আমরা লিখব যে এটা ছিল R4, এটা হচ্ছে R5, এটা R3। এবার R4 ও R5 এর তুল্য রোধ, 1/Rp সমান 1/R4 1/R5। এখন প্রশ্ন হতে পারে স্যার এখানেও Rp দিলেন, এখানেও Rp দিলেন, তাহলে কেমন হলো? তাহলে আমরা এটাকে Rp1 দিয়ে দিই। এরপরে 1/4 প্লাস 1/5, এখন এই দুটো লসাগু করে দিই যথারীতি। তাহলে 4 5 20 আসলো, তাহলে এখানে আসলো কত? 5, আর এটা হলো 4, তাহলে আসলো 9/20। তাহলে এটার মান আমরা পাচ্ছি হলো 1/Rp1 এর মান। এবার তাহলে এটাকে আমরা ডিগবাজি মারাই দিই, অর্থাৎ Rp1 সমান আসবে 20/9। আমরা ভাগ করে দেখি কত আসে। 20/9 সমান 2.23। তাহলে এটার আমরা পেলাম হলো 2.23 ওমেগা। তার মানে এই যে দুইটা রোধ, এই দুইটা রোধের পরিবর্তে আমরা পাচ্ছি হলো 2.23 ওমেগা। তাহলে শিক্ষার্থী বন্ধু এবার খেয়াল করো, এখানে আমরা ফাইনালি রোধ পেয়েছি কয়টা? একটা, আর যেটার মান কত? 4, আর একটা রোধ 5, আর একটা রোধ কত? 2.23। তাহলে এই তিনটা রোধ অ্যাকচুয়ালি কিন্তু এমন ভাবে রয়েছে, অ্যাকচুয়ালি একবার আঁকাই, সেটা হলো 220 ভোল্ট, এভাবে গিয়ে একটা রোধ আর একটা রোধ আর একটা রোধ এমন ভাবে। এটা ছিল কত? 4, এটা কত? 5, আর এটা কত? 2.23। ঠিক এমন ভাবে রয়েছে। তাহলে কি এই চিত্রটা দেখে কি মনে হয়? এই চিত্রটা হলো কি শ্রেণী বর্তনী। তাহলে শ্রেণী বর্তনী এবার সূত্র অ্যাপ্লাই করলে তুল্য রোধটা আমরা বের করতে পারবো। এবার তাহলে আমরা লিখবো কি? লিখবো হলো যে Rp, এটা কত ছিল? R3 ও এটা কত পেলাম? Rp1 এর তুল্য রোধ, তাহলে এটা কি বর্তনী? সিরিজ বর্তনী। তাহলে আমরা এখন লিখবো হলো RS সমান তাহলে আসবে কত? 4 যোগ 5 যোগ, আর এটা কত? 2.23। তাহলে এটাকে আমরা ওমেগা একত্রে প্রকাশ করে দিলাম। তাহলে 4 আর 5 9, 9 আর 2 11, তাহলে আমরা ফাইনালি 11.23 ওমেগা পেলাম। অর্থাৎ এই যে একটা বর্তনী ছিল, অনেকগুলো রোধ ছিল, এলোমেলো ভাবে যুক্ত ছিল, সেই টোটাল বর্তনীর রোধগুলোকে একত্রিত করে আমরা পেলাম কত? 11.23 মানের একটা রোধ। অর্থাৎ এতগুলো রোধ এলোমেলো ভাবে যুক্ত না করে যদি একটা আমরা রোধ ব্যবহার করতাম, সেটা কত? 11.23। তাহলেও কিন্তু আমরা টোটাল বর্তনীর যে পরিমাণ বিদ্যুৎ পেতাম, এখানে এই রোধগুলো বের করলো তাই পেতাম। তো এবার আমরা দেখো এর তুল্য রোধ পেয়ে গেছি। এখন আমাদের পালা হলো ক্ষমতা বের করা। শিক্ষার্থী বন্ধু এবার ক্ষমতা বের করার কিন্তু কয়েকটি সূত্র বলেছিলাম, মনে পড়ে কিনা দেখি। আমি আরেকটিবার লিখে দিচ্ছি, দেখো। সেটা হলো ক্ষমতা P সমান ছিল হলো ভাই, বলেছিলাম VI। ক্ষমতা P সমান ছিল কত? V²/R ছিল, এবং ক্ষমতা P সমান ছিল কত? I²R। এই তিনটা ক্ষমতার সূত্র ছিল। কারণ হলো ক্ষমতা বের না করতে পারলে আমরা মোট বিদ্যুৎ বের তৈরি করতে পারবো না। তাহলে এখান থেকে বিভব পার্থক্য I দরকার। এই বর্তনীর I কিন্তু আমি জানি না। ক্ষমতা সমান V²/R, অর্থাৎ V আমরা জানি, V হচ্ছে 220, আর এর মানটা কিন্তু আমরা বের করতে পেরেছি। সুতরাং এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এবার লিখব কি? আমরা জানি P সমান V²/R। আর বলতে এখানে তুল্য রোধ আমরা কি করব? RS দ্বারা। এটা হলো RS দ্বারা, তাহলে এখানে আমরা RS লিখব। এবার V মান বসিয়ে দিই, 220 ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কয়ার দিলাম, ডিভাইডেড বাই কত? RS এর মান কত পেলাম? 11.23। তাহলে এটাকে ক্যালকুলেট করে আমরা পাওয়ার কত পাই দেখে নিই। সেটা হলো 220 ভাগ
11.23, 11.23। তাহলে এটা আমরা পাচ্ছি হলো 4309। আমরা পেলাম 8-9, এত ওয়াট আমরা পেলাম। আরেকবার হিসাবটা দেখে নিই, সেটা হলো 220 গুণ 220 ভাগ 11.23। তাহলে এইটা আমাদের মোট পাওয়ার চলে আসলো, অর্থাৎ এই বর্তনীর মোট ক্ষমতা। এখন আমরা মোট বিল বের করতে পারব। এখন আমরা যেটা আসবো সেটা হলো, আমরা জানি শিক্ষার্থী বন্ধু ডিসেম্বর মাস কয় দিনে? 31 দিন। তাহলে এখন সরাসরি আমরা চলে আসি, সেটা হলো অতএব পি সমান না, ডাব্লিউ সমান আমরা বের করব। ডাব্লিউ সমান পিটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট পাওয়ার কত আওয়ার। এখানে পি আমরা পেলাম কত? 4309.89 গুণ টি। টি কতটুকু চলেছিলাম আমরা? দৈনিক 6 ঘন্টা চালিয়েছিলাম। 6 কত দিনে? 31 দিনে, ডিভাইডেড বাই 1000। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে আসলো কি দেখো, গুণ 6 গুণ 31 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা আমরা পেলাম 801.67। এটা পেলাম হলো ইউনিট। এত ইউনিট আমাদের কি খরচ হচ্ছে। এখন আমরা কয় টাকা করে খরচ করব সেটা বের করে নাও। তো এর মোট খরচ হয়, তাহলে 5 গুণ 5 টাকা করে 801.67 টাকা। তাহলে এটাকে এবার গুণ মেরে দিই, গুণ 5 সমান আসলো 4008.20 টাকা। 4008.20 টাকা। এভাবে কিন্তু আমরা যে বাসা বাড়িতে আমাদের কি পরিমাণ বিদ্যুৎ বিল দিতে হবে তা আমরা হিসাব নিকাশ করে বের করতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেটা হলো অনেকগুলো রোধ থাকবে, সেখান থেকে আগে বর্তনীর তুল্য রোধ বের করে নিতে হবে। তুল্য রোধ বের করার পরে তার পাওয়ার বের করতে হবে। পাওয়ার বের করার 3টা সূত্রে অ্যাপ্লাই করতে পারো। সেই 3টার ভিতরে দেখবে যে 3টা রাশির ভিতরে কার কার মান দেওয়া আছে আর কার নেই। যেটা পি সমান ভিআই, পি সমান ভি স্কোয়ার বাই আর, পি সমান আই স্কোয়ার আর। এখানে দেখো আই বের করার প্রয়োজন হলো না, যেহেতু বিভব পার্থক্য রয়েছে আর তুল্য রোধ রয়েছে, তাহলে আমরা সরাসরি পাওয়ারটা বের করতে পারলাম। এরপরে পাওয়ার যখন বের করলাম তখন আমাদের কি পরিমাণ ইউনিট হবে সেটা বের করার পালা। সেটার জন্য আমরা জানি ডাব্লিউ সমান পিটি বাই 1000। পি সমান আমাদের টোটাল পাওয়ার ছিল, তারপরে দৈনিক 6 ঘন্টা করে 31 দিন চালিয়েছিলাম, 1000 দিয়ে ভাগ করে আমাদের 1 ইউনিট আসলো। এবার ইউনিটকে তার টাকার পরিমাণ দিয়ে গুণ করলে আমাদের কি হবে, সেখান থেকে মোট কত টাকা খরচ হবে আমরা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হিসাব নিকাশের পালাই পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে অর্থাৎ রোদের মোটামুটি অঙ্কগুলো শেখাতে পারলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আসব, আশা করি তোমাদের জন্য উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।